হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলা ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। কালকে ভ্যাকসিন দেওয়ার পর সারারাত্রি কোনো রকম কান্নাকাটি কিচ্ছু করেনি। মেয়েটা ঘুমিয়েছে। ভোর 5টা যখন বাজে তখন গিয়ে ওর পটি পেয়েছিল, উঠে গেছে, উঠে পটি করলো, করে আবারও কতক্ষণ জাগনা ছিল, তারপরে ঘুমিয়েছিল। তো এখন মনে হচ্ছে ব্যথা নাই মনে হয়। তো কীরকম যেন খুচুর করছে। পরিষ্কার টরিষ্কার করে দিইনি এখনও, যেহেতু ঘুমোচ্ছিল। তো আমি ওদিকে রুটি করলাম, তরকারি বসিয়ে দিয়েছি, ও চলে যাবে কাজে খেয়ে, সেই জন্য পটাপট রুটি তরকারি করছি। আর এখন হলো ওকে ওর পাপার কাছে রাখবো, রেখে ওকে হলো খাওয়া ঠাওয়া দেবো, খেয়ে যাবে কাজে। তারপর আমি ওকে তেল মালিশ করবো। তেল মালিশ করবো না আজকে, তেল মালিশ করা যাবো না। হ্যাঁ, যদি ব্যথা পায় না, বিশেষ শরীর জায়গায় যদি ব্যথা পায়, সেজন্য আজকে তেল মালিশ করবো না। এমনি মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিব, তেই হয়ে যাবে। আর এখন আবার কোলে আসলে যে ঘুমোচ্ছে, এতক্ষণ গান শুনছিল আর এলো খুচুর করছিল, এখন আবার ঘুমোচ্ছে। মাম্মা চোখ খুলে তো সবাইকে গুড মর্নিং বলে দাও। মাম্মা, ও মাম্মা, মাম্মা গো, মাম্মা চোখ খুলে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। ও বলবো না, বলেছে বলেছ, বলে আঙ্কেল আন্টিরা গুড মর্নিং বলে দাও তো। বাবু গেছে স্কুলে। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো এখানে এই যে বসিয়ে দিয়েছি আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। আর এখানে এই যে রুটি করে ছাঁকনি দিয়ে ঢেকে রেখেছি। চিকু বাইরে নেই, চিকুর বাচ্চাও নেই যে রুটি দেবো বলে। তো চলো ওদিকে তরকারি হোক, আমি ধনেপাতা নিয়ে আসি। আজকে সিলিন্ডার নিয়ে যাবে, সিলিন্ডার এসে গেছে। কালকে তো ভ্যাকসিনেশনের জন্য নিতে পারেনি, তো আজকে নিয়ে যাবে, ভরে নিয়ে আসবে বলে। ধনেপাতা নেই আর গাছে, এখন এই একটা দুটো পাতা যা আছে এগুলোই। তো এই যে এই কটা ধনেপাতা পেলাম, এই কটাই হয়ে যাবে তরকারিতে দিলে, কারণ ধনেপাতা নেই এখন। কুনালের পাপাকে দিয়েছিলাম রুটি আর এই যে সবজি, আর সঙ্গে চা দিয়েছি। বেচারা খাওয়ার সময় নেই, টাইম ওভার আগে চাটাও খেলো না। এই যে বললো রুটি পেক করে দাও, রুটি পেক করে দিলাম। আর ওই যে সিলিন্ডার নিয়ে যাচ্ছে, কয়টা বাজে রে, আর 10 মিনিট আছে। 10 মিনিটের মধ্যে 10:30টার দিকে পৌঁছাবো এখানে। তো 10 মিনিটে পৌঁছে যাবে, ওই সিলিন্ডারটা বাঁধবে আর নিয়ে যাবে। ওইখান থেকে 10 মিনিট লাগে যেতে। তো সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে, কারণ ওর খাওয়ার সময়ও হলো না আর খেতেও পারলো না। এখানে রাখি এটা, খাওয়ারও সময় নেই। ধরতে লাগবো, উপরে উঠে দাও, তারপরে আমি ধরি। সিলিন্ডার কালকে চলে আসছিলো, কিন্তু কালকে আমরা ছিলাম না দেখে ফোন করে বলে দিয়েছিল যে আজকে হলো নিবে বলে রেখে দিতে। তো বললো ঠিক আছে আজকে নিয়ে যাস। তো ওই যে আজকে নিয়ে যাবে, এখন আসার পথে নিয়ে আসবে, আসার সময় নিয়ে আসবে না। তো চলো বেঁধে নিক সিলিন্ডারটা।
স্কুলের পাপা চলে গেল সিলিন্ডার নিয়ে কাজে, আর এবার আমি চলে আসলাম ঘরটরগুলো গোছাতে। কারণ হলো ঘরটরের ভীষণ অবস্থা খারাপ হয়ে রয়েছে। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, কারণ ও যেহেতু ঘুমোচ্ছে, তো ভাবলাম এখন ও যখন ঘুমোচ্ছে তাহলে আমি পরিষ্কার করে নিই, বিছানাপত্রগুলো তুলে গোছগাছ করে নিই। কারণ আজকে সকাল থেকে কিন্তু কান্না করছিল না, সেই যে 5টার সময় উঠেছিল, তারপরে খেয়ে ঠেয়ে একটু ঘুমিয়েছিল, জ্বর আসছিল কিন্তু ঘুমিয়েছিল। কিন্তু এখন ভীষণ কান্না করছে, খালি একটু পরপর উঠে যাচ্ছে, ঘুমোচ্ছে, একটু পরপর উঠে যাচ্ছে আর কান্না করছে, একটু পরপর উঠে যাচ্ছে আর কান্না করছে। ভীষণ পরিমাণে কান্না করছিল, আর ভালো লাগছিল না যে এরকম কান্না করছিল। তো এই যে উঠলো, ওঠার পর ওর সাথে একটু খেলছি আমি, কারণ কি ওর সাথে না সবসময় খেলতেই ভালো লাগে। আরও জন্ম হয়েছে পর থেকে আমি ওকে এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে কোনো সময় দেখিনি। আজকে যে এত চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করছিল না, ভীষণ খারাপ লাগছিল যে মেয়েটাকে ভ্যাকসিন দিয়ে ভুলই করলাম নাকি, যে আমার একদম হাসি খেলে সারাদিন থাকা মেয়েটা আজকে একদম শুধু কান্নাই করছে কান্নাই করছে। তো এই যে দেখো উঠেছে, দেখে ওর সাথে একটু খেলছিলাম, হাত হুতগুলো বের করে দিচ্ছিলাম, আর এই যে মশারি দিয়ে টুকি টুকি খেলছিলাম, মানে কি করছি কি না করছি ওর সাথে পাগলের মতন, যাতে ও একটু হাসে আর একটু যাতে খেলে। তো ওর সাথে খেলা করতে করতে আমি মশারিটা গোছাতে গোছাতে দেখি আমার পুরো ঘর ঘুরছে, মাথা পুরো ঘোরাচ্ছে। এরকমভাবে মাথা ঘোরায় যে আমার প্রথম এক্সপিরিয়েন্স হলো এরকমভাবে মাথা ঘোরানো, কারণ মাথা ঘোরায় হালকা হালকা ঘুরে, বসে থাকলে ঘুরে বা দাঁড়িয়ে থেকে হালকা ঘুরে। আজকে একদম প্রচণ্ডভাবে মাথাটা ঘুরছিল, মনে হচ্ছিলো কি আমি পড়েই যাব। তারপরে একটু সময় বসলাম, বসে রেস্ট নিলাম, তারপরে যে আবার বিছানাপত্র সব গোছগাছ করে নিচ্ছি। তো ওকে আবার ঢেকে দিলাম ভালো করে, যে ও খেলাধুলা করছে, ওই যে একবার করে ফেলে দেয় আবার গায়ে দিয়ে দিই, আবার করে ফেলে দেয় আবার গায়ে দিয়ে দিই, মানে এরকম দুষ্টুমনি করছিল। মানে যাই হোক ও গায়ে ব্ল্যাঙ্কেট লাগবে না। তো চলো এবার ঘর গুছিয়ে নিই। তো বন্ধুরা, অনেক কষ্টে মামামকে ঘুম পাড়ালাম, কারণ ও ঘুমোচ্ছিলই না, খালি কান্না করছিল, ঘুমোচ্ছিল না। তারপরে পরিষ্কার করে দিয়ে মুখ টুক মুছিয়ে দিলাম, তেল টেল কিছু মালিশ করিনি, বললাম না তোমাদের তেল মালিশ করলে তো কান্না করবে, সেই জন্য তেল মালিশ করিনি। জ্বর এসে গেছে আবারও। তোর বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বলে ওষুধ খাইয়ে দাও। কালকে ওষুধ দিয়ে দিয়েছিল এখান থেকে জ্বর কমার জন্য, তো সেই ওষুধ খাইয়ে দিলাম। প্যারাসিটামল নাকি কী যেন বললো, তো সেটাই মনে হয় দিয়ে দিয়েছিল। ওই যে এখন খাইয়ে দিলাম, ড্রপার দিয়ে খেয়ে একটু ফিডিং করিয়ে দিলাম। তো খাচ্ছিল না কোনো মতে, আমার ভীষণ ভয় লাগছিল। তারপরে বাবা বললো কিছু হবে না, তুমি খাইয়ে দাও আর ওষুধ খাইয়ে দাও, তাহলে দেখবা কমে যাবে। আগে একটু খাইয়েছি, তারপরে ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে পরিষ্কার টরিষ্কার করে আবার একটু খাইয়ে দিলাম। করে দিয়েছিলো, সেই জন্য কান্না করছিল। এক সিরিয়ালে কয়েকদিন প্যাম্পাস পরানো হলো, 2 দিন নাকি 3 দিন প্যাম্পাস পরানো হলো, সেই জন্য আজকে আর প্যাম্পাস পরাইনি। আজকে ওই কাপড় চোপড় দিয়ে রাখবো ভাবছি। তো ওই যে ওইভাবে করে শুইয়ে দিলাম, করেছিল সেটা পাল্টিয়ে দিলাম কাপড়টা। তারপরে এখন এই যে খাইয়ে দিয়ে দিলাম, ঘুমোচ্ছে। তো আমি ভাবছি যেহেতু আমি স্নান করি না আমার 2 দিন থেকে, কালকে স্নান হয়নি, পরশু দিনে স্নান হয়নি, তো ভাবছি এখন স্নান করব। জল সল সব রেডি করে নিয়েছি, এখন শুধু স্নান করব, স্নান করে রান্না বসাবো। তো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, এখন ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে আসলাম। এখন শুধু স্নান করলে আমার এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে যাবে, স্নান করে নেবো, তারপর মশলা টশলা রেডি করে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর হলো মানে রান্না করতে পারবো কি নেই সেটাও আমি জানি না, কারণ ও যদি কান্না করে ছেড়ে ছুড়ে সব আসতে হবে, ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেতে হবে, আর যদি পারি তাহলেই করতে পারবো। ওইদিকে ডিম আলু সেদ্ধ হতে তো আমি স্নান করে ভাত বসিয়ে দিই। চলো স্নান করে আসলাম, এসে এবারে মাথাটা আঁচড়ে নিচ্ছি। মাথাটা ভিজাই না, কারণ হলো যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে মাথাটা ভেজাই না, এমনি শুধু সামনেরটা একটু ভিজিয়ে স্নান করে নিই। আর চুলগুলো না ভীষণ বড় হয়েছে, কাটবো চুলগুলো, নিচ দিয়ে একদম গোড়াগুলো পুরো ফেটে গেছে, কারণ আমি ভালো করে চুলের যত্ন নিতে পারছি না। সেই যে সারাদিন এই বেনুনি করে রাখি, একদম পরের দিন সকালে যাই বেনুনিটা খুলি, তো সেই জন্য হলো সেরকম যত্ন নেওয়া হচ্ছে না চুলের, আর চুলগুলো নিচ দিয়ে পুরো ফেটে গেছে। তো ভাবছি কি কেটে সমান করে নেব, তাহলে মানে যেগুলো ফাটা আছে সেগুলো ফেলে দিলে, কেটে দিলে তাহলে পুরো চুলটা নষ্ট হবে না, নাহলে আমার পুরো চুলটাই নষ্ট হয়ে যাবে। তো সেদিন হলো আমার হাত দিয়ে সিঁদুর পড়ে গেছিলো, তো ওই যে আজকে হলো বৃহস্পতিবার, তো ওই যে লক্ষ্মীর পায়ে সিঁদুর দিয়ে ওই সিঁদুরটাকে আমি নিয়ে মাথায় পরলাম। মাথা আছে চলে আসলাম রান্নাঘরে। আলু আর ডিম তো আগে সেদ্ধ বসিয়ে গেছিলাম, সেদ্ধ হয়ে গেছিলো, ছুলে একদম কষাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ও চলে আসছে। মাম্মা কী হচ্ছে? আমার ছয়না মাম্মা উঠে গেছে, উঠে গেছে, উঠলে আমার ছয়না মাম্মা ধরতে বুড়িটা, ধরতে বুড়িটা। ও ছয়না মা, ওল ওল ওল। কে হচ্ছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে মা? খিদে ফিদে পেয়েছে? হুম, আচ্ছা আমার খাই। হ্যাঁ হ্যাঁ। ও কি কি? ও কি
আমরা খাবো আগে, তারপর গল্প করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো খেয়ে নি, চলো। এদিকে দেখো কুনালের পাপা পুরো ক্ষেত ছাপা করে দিল একদম, আলু ঠালু সব উঠিয়ে দিয়েছে। ওই সাইডে আর করে নেই, ওই সাইডে গেল না। এদিকে যে লাফা ক্ষেত পুরো তুলে দিয়েছে। 1-2টা গাছ রাখো গো, বিচিটা আবার নিয়ে আসবে সামনে বছর। তো এই যে পুরো ক্ষেত পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু একবারে এখন চলে আসছে, তো ভাবলো যে বসে না থেকে ঘরের কাজগুলো করি। তো এই যে পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। এখন যেহেতু এগুলো পরিষ্কার হয়েছে, তো ভাবছি আবারও অন্য কিছু বুনবো এখানে। পরিষ্কার হয়ে গেল, এখন আবার কিছু বুনে দিলে হয়ে যাবে, কারণ এখনও তো বর্ষার দিন আসতে দেরি আছে, 2-3 মাস দেরি আছে। তো 2-3 মাসে এখানে আরও কিছু বোনা যাবে। তাই ভাবছি আমরা কি বুনবো। এইটা পুরো জঙ্গল হয়ে গেছে এই ক্ষেতটা, এইটাকে একদিন পরিষ্কার করতে লাগবে না গো। এইটার ভিতরে না ঢুইকা না লাফা ঠাফা যা আছে সব উঠায় দিবা, হ্যাঁ। উঠায় দিয়ে তারপরে লঙ্কাগুলো থাকবো, আর ওই বেগুনের চারা থাকবো, আর এই যে এই দুটো থাকবে, আর ওই যে সেটা রাখবা ভুট্টা গাছটা। আবার না এখানে চালকুম, এই দিক দিয়ে চালকুমড়া বুনছো, এদিক দিয়ে বুঝিয়ে দাও, তাহলে হয়ে যাবে দিক দিয়ে। তাহলে লাইট ডগা তো আর কয়দিন, তারপর তো লাইট ডগা খাওয়া যাবে না। মাঘ ফাল্গুন ওই জ্যৈষ্ঠ মাসে খাওয়া যায় না লাইট ডগা, তার আগেই টক টক হয়ে যাবে, খাওয়াই যাবে না টক হয়ে গেলে। তো সেই জন্য হলো মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো বুনবো, এগুলো বুনলে সুন্দর হবে। তো চলো, ওইদিকে জঙ্গল পরিষ্কার করছে, আমি এদিকে রান্না করছি, এদিকে ওর গরম জল হচ্ছে, স্নান করবে। আর আমার রান্না হয়নি এখনো, হচ্ছে। তো এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ডগা দিয়ে একটা তরকারি করছি। বাবু এদিকে মামার সাথে খেলছে, ওকে একটু খাইয়ে দিয়ে আসলাম, এখন খেলছে 2 ভাই বোনে। তো আমি এদিকে রান্নাটা করে নিই, চলো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। ডিমের ঝোলটা দিয়ে দারুণ খেলাম, আর ডগা চচ্চড়িটা দিয়ে ভালো লাগলো খেয়ে, কারণ ডগা ডিমের তরকারি এগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো আর হলো একদম ছোট ছোট আলু দিয়ে করেছিলাম না, ভীষণ ভালো হয়েছে খেতে। তো খাওয়া দাওয়া হলো কমপ্লিট। এবার আমি বসছি আগুন পাড়ে, আগুন তাপাবো আর ভিডিও এডিট করব। ভিডিও এডিট হয়নি, এডিট করব, তারপরে আপলোডে বসাবো। কয়টা বাজে? 4:09 বাজে। তো কুনাল বাবা 5টার সময় চলে যাবে, তার আগে আগে আমি ভিডিওটা আপলোড করে নিই, কারণ আপলোড না করলে পরে আর আপলোড হবে না। তো চলো, এই দেখো উনুন পাড়ে আগুন রয়েছে, তো ভাবছি আগুনও তাপাই আর সাথে সাথে হলো ভিডিওটা আপলোড করি, এক তীরে 2 নিশানা হবে। চলো। তো বন্ধুরা, ভিডিও এডিট করলাম, করে টাইমলি ভিডিও আপলোড করলাম, আপলোড বসিয়ে দিয়েছি। তো আপলোড বসাতে বসাতে দেখি কুনালের বান্ধবী আর তার মা আসলো। ওই যে আবার যে তোমাদেরকে অনেকদিন দেখিয়েছি ওকে, ও আসলো, ওর মেয়ে ছেলে মামামকে দেখতে এসছে। আর এখানে ওর কাকা শ্বশুরের ঘর আছে, তো সেই কাকা শ্বশুরের ঘর নাকি পিসি শাশুড়ি কার বা ঘর, জেঠিদের ঘর, জেঠি শাশুড়ির ঘর। তো তার মেয়ের বিয়ে, তো সেই জন্য হলো আজকে আশীর্বাদ করে গেল, তো ওই জন্য আসছিল। সোনা কাপড় করে গেল, কি করলো, সোনা কাপড় না আশীর্বাদ, সোনা কাপড়, এই সোনা কাপড় করে গেল। তো সোনা কাপড় করে, আমি জানি না, যেহেতু বাঙালির মতো বিয়ে কোনোদিন আমি কোনো বিয়ে দেখিও নেই, সেই জন্য আমি জানি না যে কী কীরকম করেছে। তো ওই যে করে গেছে বলে সেই জন্য আসছিল, তো বললো যে আসছি যখন কুণালদের বাড়িতে ঢুকে যাই। তো ওই যে আমাদের বাড়িতে আসলো, এসে মামাকে একটু কোলে নিল, আদর টাদর করলো, করে ঠরে তারপরে এই যে মাত্র ওরা গেল, আর সবার সামনে মোবাইল তুলে ধরা ভালো লাগে না, তো ও কিছু বলতো না, কারণ ওকে আমি আগেও দেখিয়েছি তবু। তো ওই যে মাত্র গেলাম, যাওয়ার পর এখন এই যে টাইটেল দিলাম। ভিডিওটা বাবু একদম টাইমলি ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি টাইটেলটা দাও ভুলে গেছি। তো সেই জন্য হলো টাইটেলটা দিলাম, দিয়ে মানুষ আসলে কথা বলতে বলতে তো টাইটেল দেওয়া হয় না। তো ওরা গেল, যাওয়ার পর টাইটেলটা দিলাম, দিয়ে এবারে পাবলিশ করে দিয়ে এই যে বসছি, থাম্বনেলের জন্য ফটো ওকে পাঠিয়ে দিয়েছি, এই মোবাইল দিয়ে টাইটেলটা দিলাম, কিছু ভুল ঠুল হলে ও আবার ঠিক করে দিবে। তো সেই জন্য হলো ওকে থাম্বনেলের জন্য ফটো পাঠিয়ে দিলাম, ও ফ্রি হলে বানিয়ে দিবে থাম্বনেল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটা তোমরা জলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে।